আজ আমি শেয়ার করব সিমুইয়ের পায়েসের রেসিপি। প্রায়ই সকলের বাড়িতে এই সিমুইয়ের পায়েস হয়ে থাকে, তবে যারা জানেন না তাদের জন্য আজ আমি শেয়ার করছি একদম সঠিক মাপসহ এই সিমুইয়ের পায়েসের রেসিপিটি। নমস্কার, দোলনস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সবার প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে নিয়ে নিলাম 1 চামচ ঘি। ঘি ভালো করে গলে গেলে দিয়ে দিলাম কিছু পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি আধ ভাঙা করে নিয়েছি। অল্প একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। লো ফ্লেমে কিশমিশ আর কাজু বাদামগুলোকে সুন্দর একটা রং আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম 100 গ্রাম সিমুই। বাজারে অনেক রকমের সিমুই কিনতে পাওয়া যায়, আমি এখানে মোটা ধরনের সিমুইটাই নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই ক্রমাগত নাড়াচাড়া করে সোনালি একটা রং আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে যেন সমানভাবে ভাজাটা হয়। দেখুন সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি ভাজা সিমুইগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম, এখন দুধটা রুম টেম্পারেচারেই আছে। দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি 3-4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর 2টো তেজপাতা। দুধটা হালকা গরম হলেই এখানে 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধের সাথে অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের একটা ঘন মিশ্রণ তৈরি করে আমি রেখে দেব। এবার দুধটা ফুটে উঠলেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমুই। সিমুইটাকে এবার দুধের সাথে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার একবার চেক করে দেখে নেব। দেখুন সিমুইগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সিমুইগুলো সেদ্ধ হওয়ার পরই আমি ঘন করে নেওয়া গুঁড়ো দুধের মিশ্রণটা মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কেননা ঠান্ডা হলে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। এতে পায়েসের মধ্যে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট ঘনত্বের চলে এসেছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।